সেটাই তাদেরকে এন্টারটেইনমেন্ট মানে যেটাতে পায় সেটাই তারা তাদের মতো করে সাজিয়ে গুছিয়ে জীবনযাপন করে, সেভাবে তারা উপভোগ করে পৃথিবীতে থাকে। তো ওদের কি নাই, ওদের তাকওয়া নাই, পরকাল নাই, বিশ্বাস নাই, যার কারণে ওরা এই ধরনের পাপ অন্যায় কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি পরকালকে, আল্লাহকে বিশ্বাস করি, প্রাধান্য দিই। অতএব আমাদেরকে এই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া যদি আমি অবলম্বন করতে পারি, তাহলেই কিন্তু আমরা মানুষ হত্যা তো দূরে থাক, সামান্য ছোটখাটো পাপ যদি করতে যায়, তো আপনার আমার তাকওয়া সেখানে বাধা সৃষ্টি করবে যে না তুমি এটা কেন করছো, তোমাকে এটার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, তুমি এটার জন্য কি জবাবদিহি করবে, তুমি পরকাল হারাবে ইত্যাদি চিন্তা ভাবনা, টেন্ডেন্সি, থিঙ্কিং, ইমেজিং আপনার ভিতরে কাজ করবে। যখন এইরকম কাজ আপনার ভিতরে চলে আসবে, তখনই কিন্তু আপনি ওই অন্যায়, জুলুম, অত্যাচার, পাপ থেকে নিজেকে মুক্ত রাখবেন। আমরা দুঃখজনক হলেও সত্য যে মুসলমানের ভিতরে কিন্তু আমরা দেখতে পাই মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ঠিক না? এই হত্যা করছে কিসের জন্য আমরা জানতে পারলাম? এই তাকওয়া না থাকার কারণে। এই তাকওয়া নামক গুণ অবশ্যই আপনাকে আমাকে অবলম্বন করতে হবে। এটা অনেক বড় একটা আলোচনা যদি তাকওয়া নিয়ে আলোচনা করতে যাই। তাকওয়া যে মানুষকে অন্যায় থেকে বাঁচায় তার একটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে অন্যান্য মানে পয়েন্টের দিকে যাব আর কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি ঘটনা। এক যুবক তার চাচাতো বোন, কাজিন যেটাকে আমরা বলি, ওর চাচাতো বোনকে দেখে খুব পাগল হয়ে যায়। এতটাই মানে মনোমুগ্ধ, তার প্রতি আকৃষ্ট, এতটাই পাগল যে ওকে পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, মানে ওই ভালো লাগে। তো মানে ওকে ছাড়া বাঁচবে না, এক কথাই, যেটা আমরা শিক্ষিত সমাজ বুঝি। তো তার মনের কথা সে একটা পর্যায়ে চিন্তা ভাবনা করলেন যে আমি যেহেতু তাকে ছাড়া বাঁচবই না, তাহলে আমি কেন আমার মনের কথা গোপন রাখবো, তাকে আমি বলেই ফেলি। তখন তার গোপন কথা, মনের কথা তাকে বলে ফেললেন তার কাজিনকে। তো তার কাজিন কিন্তু তাকওয়াবান মেয়ে, পরহেজগার মেয়ে। তার কাজিন তাকে শর্ত দিলেন যে এই শর্ত যদি আপনি কি করতে পারেন, মানতে পারেন, তাহলে আমি আপনার কথায় রাজি। হ্যাঁ, এই ধরনের একটা প্রতিশ্রুতি মানে তাকে দিলেন। তো তিনি যখন দিয়েছিলেন এই মানে শর্ত, তখন তিনি মনে করেছিলেন যে এই শর্ত সে পারবে না, কারণ এটা অনেক বড় কঠিন একটা শর্ত। এত বড় শর্ত বলা মানে পূরণ করতে পারে, কিন্তু মানুষ চেষ্টা করলে যে অনেক কিছু মানুষের দ্বারা সম্ভব, এটা কিন্তু অনেক প্রমাণ আমরা ইতিহাসে আমরা দেখে আসছি, ভবিষ্যতে দেখতে পাবো। এই প্রেমের টানে কি করলেন, তার যে শর্ত